নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজকে বানাবো চানা পনিরের রেসিপিটা একদম সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। আমরা তো চানা পনিরের রেসিপি বাড়িতে বানিয়ে খাই বা অনুষ্ঠান বাড়িতে গিয়েও খাই, তো একদম সহজ পদ্ধতিতে কিভাবে পারফেক্ট চানা পনিরের রেসিপি বানানো যায় সেটাই আজকে বানিয়ে দেখাবো। তো রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম পনির। এখানে 100 গ্রাম পনিরকে এরম স্কোয়ার করে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখানে আমি খুব বেশি বড় পিস করিনি, মোটামুটি এই মাপের নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে আমি 150 গ্রাম কাবুলি ছোলা বা কাবুলি ছোলা, যাই বলি না কেন আমরা। তো এটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি, একটাই সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম। তারপরে নিয়ে নিয়েছি এখানে আলু। আপনারা আলুটা বাদ দিয়েও বানাতে পারেন, এখানে আমি বাড়িতে বানাচ্ছি তো সেই জন্য বাড়িতে একটু আলু দিয়ে বানালে ভালো লাগে। একটা বড় আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো এখানে একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি 1 গ্লাস জল আর একটু সামান্য হলুদটাকে বেশ ভালো করে জলের মধ্যে গুলে নিয়েছি। এই জলটাকে আমি সাইডে রেখে দিয়েছি। এবারে কড়াতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল। এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়েছে কিনা আগে দেখে নিয়েছিলাম। তো দিয়ে পনিরের টুকরোগুলো দিয়ে এবারে নেড়ে চেড়ে পনিরগুলোকে ভাজতে থাকবো। পনিরগুলোকে নেড়ে চেড়ে এইভাবে ভেজে নেব। আর এখানে হিটটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখবেন। খুব বেশি তেল গরম হয়ে গেলে কিন্তু এটা পুড়ে যেতে পারে বা লাল হয়ে যেতে পারে। তো এখানে এরকমভাবে নেড়ে চেড়ে এগুলোকে এবারে আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে রাখবো। পনিরটা ভাজা হয়ে গেছে সেই জন্য তুলে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে পনিরে হলুদ দিয়েও ভেজে নিতে পারেন। এখানে আমি পনিরকে মধ্যে হলুদ দিইনি, এরকমভাবেই তুলে নেব। দেখুন পনিরটা বেশ ভাজা সুন্দর হয়ে গেছে। এবারে আমি এটাকে নিয়ে একেবারে যে আমি হলুদ জলটা করে রেখেছিলাম তার মধ্যে পনিরগুলো ডাইরেক্ট এরকমভাবে তেল ছেঁকে দিয়ে দিচ্ছি। দেখুন পনিরগুলোকে দিয়ে দেব। আর এর মধ্যে ভিজে হলুদের রঙটা এর মধ্যে চলে আসবে, রঙটা ভীষণ সুন্দর হবে, পনিরগুলো একটু সাইজেও বেড়ে যাবে। আপনারা এইভাবে করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। টেস্টের কোনো পার্থক্য কিন্তু হবে না, পনিরের টেস্ট পারফেক্টই আসবে। এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু। একটা বড় সাইজের আলুকে আমি ছোট্ট ছোট্ট করে স্কোয়ার করে কেটে নিয়েছিলাম। যেরকমভাবে আমরা ঘুগনির আলু কাটি ঠিক সেরকমভাবেই এখানে ছোলা, পনির আর আলুর কিন্তু মাপটা একেবারে একরকম রাখবো, তাহলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। তো আলুগুলোকেও ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। আমি কিন্তু এখানে আলুর মধ্যে কোনো রকম হলুদ দিইনি, আপনারা চাইলে আলুতেও হলুদ দিয়ে একটু ভেজে নিতে পারেন। নুন হলুদ ছাড়াই আমি আলুটা ভেজেছিলাম। এবারে কড়াতে দিয়ে দিয়েছি তেজপাতা আর দিচ্ছি 2টো এলাচ আর 2টো লবঙ্গ আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এটা ফোড়নের জন্য ব্যবহার করছি। এরপরে এটাকে একটু নেড়ে চেড়ে নেব তেলেতে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা টমেটোকে একদম ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু এখানে একদম খুব সামান্য কম তেলের মধ্যেই রান্নাটা করব। যারা একটু স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ফলো করতে পারেন। একদম কম তেলের মধ্যে আমি পুরো রেসিপিটা বানাবো। তো টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি একটু সামান্য হাফ চামচের মতো আদা বাটা দিলাম। আদা বাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। আর টমেটোগুলো কিন্তু আমি পুরোপুরি এখনও গলিয়ে দেবো না, টমেটোটা একটু গোটা গোটা থাকবে। তো নাড়াচাড়া করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা একেবারে আন্দাজ মতো আমি আগে থেকে পুরোটা দিয়ে দিচ্ছি। যদি পরে কম হয় বা মনে হয় তো অবশ্যই দেব। নুন দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। যারা একটু তেল বেশি খেতে পছন্দ করেন তারা অবশ্যই একটু বেশি তেলে এটা মশলাটা করে নিতে পারেন। তো আমি এই পরিমাণ তেলের মধ্যে সামান্য পরিমাণ 1 চামচ তেলেতেই রেসিপিটা বানাবো। আর দিয়ে দিচ্ছি এতে একটু সামান্য হলুদের গুঁড়ো। আর এখানে আমি কোনো রকম লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি না, কারণ আমি এই রেসিপিটা একটু অন্যরকম বানাবো, স্বাস্থ্যকর। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে কড়ার মধ্যে নাড়াচাড়া করব এই মশলাটার মধ্যেই। আপনারা যারা একটু ঝাল ঝাল পছন্দ করেন তারা এখানে লঙ্কা গুঁড়ো দিতে পারেন, তবে লঙ্কা গুঁড়ো ছাড়াই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা দিয়েও এর মধ্যে আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু আগে থেকেই ভাজা ছিল, প্রায় হাফ সেদ্ধ হয়েই আছে। তো কড়াই আর আলুটাকে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কাটাকে দিয়ে এটা একটু ফুটতে দেব। তারপরে আমি এটাকে চাপা দিয়ে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। চাপা দিয়ে রেখে দেব একদম মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে। এবারে আমি 5 মিনিট পরে দেখাচ্ছি এটা খুলে। তো দেখুন এটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা কমে গেছে। তো এবারে আমি এটাকে আর একটু
নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা পনিরটা দেখুন কতটা ফুলে উঠেছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো এসেছে কালারটা। তো এবারে পনিরটাকে মিক্স করে দেবো এর মধ্যে। পনিরটা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। একটু ডিফারেন্টভাবে পনিরটাকে করে দেখতে পারেন। আমরা হলুদ দিয়ে তো তেলের মধ্যে পনির ভাজি, কিন্তু এইভাবে একবার অবশ্যই ট্রাই করুন। পনিরটা মেশানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির মাপে 1 বাটি দুধটা দিয়েই বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি পনিরের মধ্যে। নিরামিষ রান্নাতে কিন্তু এরকমভাবে চানা পনিরের রেসিপিতে একটু দুধ দিলে ভীষণ ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশটা আমি একদম ধুয়ে ডাইরেক্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে কাজু কিশমিশটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেও দিতে পারেন, কাঁচা দিলেও কোনো অসুবিধা নেই। এটা ফুটবে, এটা ভালো রকমই সেদ্ধ হয়ে যাবে। তো এটা ফুটতে শুরু করে দিয়েছে দেখুন। রান্নাটা কিন্তু পুরোটাই আমি মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে রেখে করছি, এখানে কিন্তু হাই ফ্লেমে একদম দেবেন না। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ দিলে কিন্তু পনিরের রেসিপিতে ভীষণ ভালো টেস্ট আসে। আপনারা চাইলে কিন্তু অ্যাভয়েডও করতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিয়ে বানানোর চেষ্টা করবেন, দেখবেন এটা একটা অন্যরকম ফ্লেভার এসেছে। গুঁড়ো দুধটাকে দিয়ে বেশ ভালো করে মিক্স করে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি। যারা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণটা অবশ্যই ব্যালেন্স করে দেবেন। চিনি দেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে এবারে এটাকে বেশ ভালো করে মিক্স করে দিচ্ছি। আর এর গ্রেভিটাও দেখুন একদম বসে বসে এসেছে, আর এর কালারটা কিন্তু একদম অন্যরকম এসেছে। দেখুন লঙ্কার গুঁড়ো ছাড়াও এই রেসিপিটি কিন্তু করা সম্ভব, আর এর রঙটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। যারা ঘি বা বাটার খেতে পছন্দ করেন তারা কিন্তু ওপর থেকে একটু ঘি বা বাটার দিয়ে দিতে পারেন। আমি এখানে কোনোটাই দিইনি, ঘি বাটার ছাড়াই আমি এই রেসিপিটি বানিয়েছি। এবারে আমি এই রেসিপিটি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। একটা বাটির মধ্যে আমি সার্ভ করে দিয়েছি চানা পনিরের রেসিপিটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একবার এরকমভাবে নিরামিষ রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। নিরামিষ দিনে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, গরম গরম লুচি বা পরোটার সাথে রেসিপিটি বানিয়ে অবশ্যই একবার ট্রাই করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো বাই বাই বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য।